২০২৬ বিশ্বকাপে ব্রাজিল কেন আবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাদের আক্রমণ ভাগেই। রাইট উইংয়ে ব্রাজিলের অপশান এতটাই শক্তিশালী যে কার্লো আনচেলত্তি চাইলে এক ম্যাচেই গেম ঘুরিয়ে দিতে পারেন। এস্তেভাও উইলিয়াম সম্ভাব্য স্টার্টার, আর তার পেছনে রাফিনহা, রদ্রিগো, অ্যান্থনি, সাভিনহো একটার পর একটা বিস্ফোরক নাম। রাফিনহা চাইলে রাইট উইং খেলতে পারে, আবার অ্যাটাকিং মিডফিল্ডে নেমে পুরো গেম কন্ট্রোল করতেও পারে। আর এখানেই আসল ম্যাজিক, নেইমার জুনিয়র। আনচেলত্তির সিস্টেমে নেইমার খেলতে পারে ফলস নাইনে বা অ্যাটাকিং মিডফিল্ডে, ম্যাচের ভেতরেই রাফিনহার সাথে পজিশন বদল করে প্রতিপক্ষ ডিফেন্স ভেঙে ফেলতে পারে। এবার লেফট উইংয়ে তাকালেই দেখা যায় কার্লো আনচেলত্তির সবচেয়ে বড় ভরসা ভিনিসিয়াস জুনিয়র। গোল না পেলেও টিম গেম, গতি আর ড্রিবলিং দিয়ে সে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে জানে। আর সাবস্টিটিউট হিসেবে মার্টিনেল্লি পারফেক্ট রিপ্লেসমেন্ট। সব মিলিয়ে শক্তিশালী ফরওয়ার্ড লাইন, নেইমারের অভিজ্ঞতা আর আনচেলত্তির ট্যাকটিক্স যদি একসাথে ক্লিক করে, তাহলে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের ট্রফি জিতবে। এটা আর স্বপ্ন নয়, বাস্তব সম্ভাবনা। আপনার কি মনে হয় ব্রাজিল পারবে? কমেন্টে জানান।